এরপরে চলে আসি ফ্যারেলের সংকল্পে। মাছাই মারার জীবন যখন অসহ্য হয়ে উঠেছে, ফ্যারেলের পালাই পালাই মন খুঁজে চলেছে কোথায় যাওয়া যায়, কোথায় গেলে সে এমন কাজ করতে পারবে যাতে তার মনের খিদে মেটে। ভাবতে ভাবতেই সেরেঙ্গেটির জঙ্গল হাতছানি দেয়, আর সেই সূত্র ধরেই বিদ্যুৎ চমকের মতে মনে আসে কওমের নাম। আশ্চর্য, সে কওমের কথা আগে ভাবেনি কেন? যবে থেকে কওমের সঙ্গে পরিচয় হয়েছে, তার কাছে সেরেঙ্গেটি আর কওমে দুটো অবিচ্ছেদ্য নাম। তা সত্ত্বেও সে এতক্ষণ হাতড়ে বেড়াচ্ছিল কার কাছে গেলে জানা যায় সেরেঙ্গেটিতে তার মন পছন্দ কাছের সুযোগ আছে কিনা। সে কি আজকাল একটু অন্যমনস্ক ভুলো মানুষ হয়ে যাচ্ছে? নিজের মনেই ভাবে ফ্যারেল। কওমের কথা মনে পড়তেই কাজের হদিশও পেয়ে যায় সে। কি যেন নামটা বলেছিল কওমে? একন না? হ্যাঁ ঠিক, ওই একনকে শায়েস্তা করাই হবে তার কাজ। বন্যপ্রাণীর জন্য, এই অরণ্য মানুষদের জন্য নয়। মানুষ তো এর মধ্যেই নিজেদের সুখ সমৃদ্ধির সব রকম ব্যবস্থা করেছে এবং করেই চলেছে। তার এই কর্মকাণ্ডের জোরে প্রত্যেক দিন নতুন নতুন করে ধ্বংস হচ্ছে প্রকৃতি। কত পশু পাখি গাছপালা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তবু লোভের শেষ নেই। এই লোভী আর নৃশংস হত্যাকারী একন আর তার দলবলকে, এবং এরকম যত একন আছে যারা নির্বিচারে বনের পশু পাখি হত্যা করে, তাদের পাপের শাস্তি পেতেই হবে। আর এখন থেকেই সেই লক্ষ্যে কাজ করবে ফ্যারেল। ফ্যারেল ঠিক করে ফেলল তাকে পৌঁছাতে হবে সেরেঙ্গেটির প্রধান বনরক্ষক মিস্টার জুলিয়াস থাবিতের কাছে। এই নামটি তার স্পষ্ট মনে আছে, পরম শ্রদ্ধায় উচ্চারণ করেছিল তার বন্ধু আর এক জঙ্গলপ্রেমী কওমে। কওমে পারবে না একটা ব্যবস্থা করে দিতে? নিশ্চয়ই পারবে, তার মন বলছে কওমে পারবে। একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চারের কল্পনায় উত্তেজিত হয়ে উঠল ফ্যারেল ডয়েল। কওমে একটু অবাক হয় না। আমি তো জানতাম তুমি আসবে। মানে মানে তোমায় যতটা চিনেছি এই কদিনে, মুখ বুঝে একঘেয়ে কাজ করে যাওয়া তোমার কম্য নয়। এর জন্য তুমি কি অত দূরের দেশ থেকে আফ্রিকা এসেছিলে? যখন এসেছিলাম তখন কিন্তু অত শত ভেবে আসিনি বন্ধু। জঙ্গলে থাকবো, জঙ্গলকে জানবো, তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষজনকে চিনবো, জঙ্গলের পশু পাখি গাছপালা আর একটু বেশি করে ভালোবাসবো এদের, এই সব ভেবেছিলাম। এমনকি তুমি যখন একনের কথা বলেছিলে আমায়, তখনও কিন্তু আমি ঠিক গুছিয়ে ভাবতে পারিনি যে আমি সব ছেড়ে ছুড়ে একনের পিছনেই পড়ে যাব। এখন ভাবছো তো? সময় সময়, সব জিনিসের একটা সময় থাকে, বুঝলে ভায়া ফ্যারেল? সেটা যতক্ষণ না আসছে কিছুই হওয়ার নয়। সে তো বুঝলাম, কিন্তু কমে তোমার কি মনে হয় আমি পারবো? আলবাত পারবে। তোমার ইচ্ছা আছে, সাহস আছে, জোয়ান বয়স, ভালো শরীর স্বাস্থ্য আছে, কি নেই? তাছাড়া তোমার সঙ্গে ঘোরাঘুরি করে যা বুঝেছি, তোমার বন্দুকের নিশানাও অব্যর্থ। সে তো তোমারও, তোমার কেডদানি কি আমি দেখিনি বলতে চাও? কিন্তু তোমার কত বিষয়ে জ্ঞান, সেসব কি আমার আছে? কওমে বলে, এই জঙ্গলে পড়ে না থাকলে তুমি আচ্ছা আচ্ছা ইঞ্জিনিয়ারকে ঘোল খাওয়াতে পারতে, বুঝলে তো কওমে? বাবা, আমাকে তো তুমি অতিমানব বানিয়ে ছাড়লে দেখছি। কওমে হাসে। ফ্যারেল বলে, তাহলে তুমি দায়িত্ব নিচ্ছ? মিস্টার থাবিতের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দেবে তো? হ্যাঁ, কিন্তু উনি তোমাকে এই কাজে নেবেন কিনা তা আমি জানি না, ওটা তোমার হাত যশ। সে দেখা যাবে, আগে ওর সঙ্গে মোলাকাত তো হোক একটা। মুদ্রা করা মাসাই মারা আমি ছাড়ছি। আর একটা কথা, মিস্টার থাবিত যদি আমার প্রস্তাবে রাজি হন, তোমার সাহায্য কিন্তু আমার লাগবে। এ আমার একার কম্য নয়। আমি আছি তোমার সঙ্গে, জান যদি যায় যাবে, এই একনের শেষ দেখে ছাড়বো আমি। তুমি সঙ্গে থাকলে আমি কাউকে ভয় করি না। ফ্যারেল কওমেকে জড়িয়ে ধরল। সাবাস বন্ধু, দেখো আমরা সবাই জিতব, অন্যরকম কিছু হতেই পারে না। কওমে বলে, মুশকিলটা কোথায় জানো? আমার মতো গুপ্তচর একনের দলেও আছে, যারা আদতে বন দপ্তরেরই লোক। বনের রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য সরকারের থেকে তারা মাইনে পায়, অথচ লুকিয়ে লুকিয়ে চোরা শিকারীদেরও সাহায্য করে। এর আগে গত 2 বছরে যে 2-4টে দল ধরা পড়েছে, তখন এরকম বিশ্বাসঘাতক 2জন লোককে উচিত শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু থাবিতের ধারণা আরও কেউ কেউ এখনও আছে, যারা একনকে ধরার প্রতিটা পরিকল্পনা আগে থেকেই জানতে পারছে এবং আগেভাগেই সাবধান করে দিচ্ছে একনের দলকে। থাবিত তাই একজন দক্ষ আর বিশ্বস্ত মানুষ চাইছেন। বেশ কয়েকজনের ইন্টারভিউ ওর মধ্যে নিয়েছেন বলে শুনেছি, কিন্তু কাউকেই নাকি মনে ধরেনি। এবার তোমার চান্স। ফ্যারেল বলল, চিন্তা করো না, আমি ঠিক পাশ করে যাব। কমে হাসলো। একটু চোখ কান খোলা রেখো, কথাবার্তা যা বলবে সাবধানে, সতর্ক হয়ে। বলা যায় না কোথা থেকে কে তোমায় নজরে রাখবে। কোনোভাবে জানাজানি হয়ে গেলে প্রথম থেকেই শত্রুপক্ষের টার্গেট হয়ে যাবে তুমি। তখন পদে পদে উটকো ঝামেলা এসে যাবে। এনিওয়েজ, গুড লাক।